এখন বাজে 10:50। মানিকগঞ্জ বাস কাউন্টারে আমরা বসে ওয়েট করতেছি। এই যে হীরা, আজকে আমাদের 2 বোনের জার্নি। আর এই যে আমি, আজকে আমরা 2 বোন যাচ্ছি বরিশাল আমাদের দাদার বাড়িতে। আমার আব্বা বিয়ের পরপরই ঢাকায় সেটেল হয়, তারপরে একটা সময় আমরা ফুল ফ্যামিলি মানিকগঞ্জে শিফট হয়ে যাই আবার বিজনেস পারপাস। বরিশালে আমাদের যাওয়া হয় নাই বললেই চলে। আমার লাইফে আমি একবারই গেছি, যখন আমার 5 বছর বয়স, আর আমার ছোটো বোনের বয়স যখন 7 কি 8, তখন ও একবার গেছে, তখন আমি আবার যাইনি। তো আমাদের 2 বোনেরই এটা সেকেন্ড ট্রিপ বরিশালে, মানে আমার দাদার বাড়িতে। আমার দাদার বাড়িতে এখন সেরকম কেউই থাকে না, কয়েকজন চাচারা এবার বাড়িতে গেছেন। তো আমাদের 2 বোনকে সবসময় যেতে বলে, আমরা আসলে চিনি না ভালো করে, কখনোই যাই নাই। আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে 2 বোন মিলেই রওনা দিয়ে দিব। কিসের ছেলে মেয়ে আর কিসের জামাই, ওর জামাই রেখে আমি আমার বাচ্চা রেখে 2 বোন মিলে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি 25 বছর পর। আমরা এখন অবস্থান করছি পাটুরিয়া ফেরিঘাটে। আমাদের বাস ফেরি পার হচ্ছে। ফেরির মধ্যে পরিবারটা দেখে মনের মধ্যে অনেক শান্তি লাগছিল। 2টা বাচ্চা কি যে মনের শান্তিতে ঘুমাচ্ছে, যা না দেখলে বোঝায় প্রকাশ করা যাবে না। এখন বাজে 4টা। ঝালকাঠি উপজেলা আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় বেসামালের কারণে কোনো কারেন্ট নাই এই এলাকায় 3 দিন যাবৎ। এর জন্য পুরা এলাকা অন্ধকার। পৌরসভার মধ্যেও কোনো বিদ্যুৎ করতে পারতেছে না বিদ্যুৎ অফিস। আমরা অপেক্ষা করতেছি ভোর হওয়ার, কোনো ট্রান্সপোর্ট পাবো। এই এলাকা বেসিক্যালি চলে হচ্ছে চার্জার গাড়ির উপরে, অটো বা রিক্সার উপরে। এই মুহূর্তে কোনো চার্জার গাড়ি বা রিক্সা কিছুই নেই, কারণ কারেন্টের জন্য তারা চার্জ দিতে পারতেছে না। বিদ্যুৎ ব্যবস্থা থাকতে পারার কারণে অনেক কিছুই করতে পারছে না তারা। আমরাও অপেক্ষা করি, নেক্সট 2 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে, দেন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। প্রচণ্ড বাতাস, ঘূর্ণিঝড়ের কিছুটা হইলেও এখনও এখানে আজ পাওয়া যায় কি লেভেলের ঝড় গেছে। শোনা যায় এই পৌরসভা উপজেলায় নাকি পানিতে অনেক ঘরবাড়ি তলায় গেছে, বৃষ্টির পানিতে অনেকের ঘরবাড়ি ভিজেও গেছে। তো এই হচ্ছে বিষয়, আমরা দেখব, সব কিছুই বোঝার চেষ্টা করব। যেহেতু যাচ্ছি নিজের দাদার বাড়ি, সেটাও একটা গ্রামের মধ্যেই, ওখানে গেলেও গ্রামের পরিস্থিতি বোঝা যাবে আসলে কতদূর কি ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর হচ্ছে আর যেন আমাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। সবাইকে আমাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।